Assalamu alaikum and good morning to you all. মঞ্চে বা সামনে উপবিষ্ট বিদগ্ধজন এই বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, প্রথম আলো এবং ইস্পাহানি কর্তৃপক্ষের কেউ যদি থাকেন তাদেরকেও সম্বোধন করছি। সবাইকে আবারও শুভ সকাল। নাতি দীর্ঘ বক্তব্য রাখতে চাই, খুব দীর্ঘ নয়। আমরা সবাই জানি আমরা অর্থনৈতিক প্রাণী, আমরা উৎপাদন করি এবং বিনিময় করি, অর্থাৎ অর্থনৈতিক প্রাণী। পৃথিবীর কোনো প্রাণী কাজ করে না। কিন্তু যখন অর্থনৈতিক প্রাণী ছিলাম না, খাদ্য সংগ্রহ করতাম শুধুমাত্র, বিনিময় করতাম না, তখনও আমাদের একটা কাজ করতে হতো, সেটা হচ্ছে শিকারের পেছনে দৌড়তে হতো, দৌড়াতাম আমরা। অর্থাৎ পরিশ্রম না করে খাদ্য ফলানো যায় না। সেই যে দৌড় শুরু হলো, দৌড়ের পরে আমরা সমাজকে একটা রীতিবদ্ধ নিয়মের মধ্যে আনবার চেষ্টা করলাম, উৎপাদন করলাম, বিনিময় করতে শুরু করলাম। একটা সময় কিছু মানুষ একেবারে অলস, অবসরভোগী হয়ে গেল। অবসরভোগীর অর্থ হচ্ছে তারা মানসিক শ্রম করে, কায়িক শ্রম করে না। আর যারা মানসিক শ্রম করে তাদের কিছু রোগ হতে শুরু করলো, যেমন ডায়াবেটিস। ডায়াবেটিস ইজ বেসিক্যালি ডিজিজ অফ দ্য মিডল ক্লাস। ধনী লোকের এই রোগ হয়, মধ্যবিত্তের হয়, গরিবের হয় না। তার কারণ হচ্ছে গরিব কায়িক শ্রম করে, যে এনার্জি সে ভোগ করে সেটাকে জ্বালানোর মতো সুযোগ সে পায়, মধ্যবিত্ত এবং অবসরভোগীরা পায় না। এবং এই জন্যই ওই যে দৌড়ের কথা বললাম, রেসের কথা বললাম, পরিশ্রমের কথা বললাম, সেটি যখন কমে আসে মানুষের জীবনে, তখন মানুষের জীবনে অনেক সামাজিক শারীরিক সংকট তৈরি হয়। সামাজিক সংকট কেন বললাম? সামাজিক সংকট এই জন্যে, যেমন ডায়রিয়াল ডিজিজ, দিস ইজ এ ডিজিজ অফ দ্য পুয়ার পিপল। এটা গরিবের রোগ, এটা ধনীর রোগ না। ধনীর রোগ হচ্ছে ক্যান্সার, ধনীর রোগ হচ্ছে ডায়াবেটিস, ধনীর রোগ হচ্ছে স্পন্ডিলাইটিস। এই যে বিভক্তিটা, এই বিভক্তির কারণ কিন্তু শ্রম, আর কিছু না। আর শ্রমটা যদি করতে না পারেন, রোগের সংখ্যা বাড়বে। সেই জন্য বলা হয় যে আপনি যদি, আমরা বলি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নের পরেই হচ্ছে আমাদের চিকিৎসা। আর চিকিৎসার অংশ কিন্তু প্রতিযোগিতা, শারীরিক প্রতিযোগিতা, মানসিক প্রতিযোগিতা। এই জন্য আমরা দেখি আজকের বিশ্বে সমাজ যত উন্নত হচ্ছে, যত কম্পিউটার ডিপেন্ডেন্ট হচ্ছে, টেকনোলজি ডিপেন্ডেন্ট হচ্ছে, তত বেশি আমাদের কায়িক শ্রম কমে আসছে, এমনকি মানসিক শ্রম কমে আসছে। আপনারা জানেন এআই এর বদৌলতে অনেক কাজ এখন আপনাকে চিন্তাও করতে হবে না। ওইরকম একটা সময়ে যদি আমরা পৌঁছই, তখন কি হবে? তখন দেখা যাবে টেকনোলজি আছে, দালান কোঠা আছে, কিন্তু মানুষ সব দুর্বল, সব অসুস্থ। সুতরাং দি ম্যান বিহাইন্ড দ্য প্লাউ, লাঙ্গলের পেছনে যে কৃষক থাকে, সে কৃষক যদি অসুস্থ হয়, লাঙ্গল চালিয়ে তো সভ্যতাকে সামনে এগোনো যাবে না। সেই জন্য আমাদের পরিশ্রম করা দরকার। পরিশ্রমের একটি অংশ হচ্ছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে। আপনারা জানেন আমরা এক্সারসাইজ করি, জিমে যাই। কেন যাই? জিমে যাই এই জন্য, আমরা জানেন আমরা কম্পিউটারের যে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের চোখের যে দৃষ্টি, সে দৃষ্টি কমে আসছে, কিংবা আমাদের বহু রোগ হতে পারে। সেই জন্য চোখের এক্সারসাইজ আছে, হাতের এক্সারসাইজ আছে। মানসিক শ্রমকে আপনি যাতে চালিয়ে রাখতে পারেন, চালু রাখতে পারেন, সেই জন্য খেলাধুলা আছে, যেমন দাবা, চেস। এটা হচ্ছে মানসিক শ্রমকে জাগিয়ে রাখবার একটা প্রচেষ্টা মাত্র। ঠিক সেমনি শরীরকে ঠিক রাখতে হবে। আর শরীরকে ঠিক রাখার জন্য আমাদের প্রতিযোগিতা। কেন প্রতিযোগিতা? কারণ এর মধ্যে দিয়ে আপনি যদি পুরস্কৃত হন, মানুষ তো সব কাজ করে আইদার টু অ্যাচিভ সাম প্রাইজেস অথবা পুরস্কার, যেটাকে বলা হয়। সুতরাং পুরস্কারের জন্য মানুষ কাজ করে, এবং শাস্তি বা সিন বা পানিশমেন্ট, এটাকে অ্যাভয়েড করার জন্য। আপনি যদি জিমে যান, আপনি যদি শারীরিক চর্চার অব্যাহত রাখেন, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। আপনার জীবনের অন্যান্য যে চাহিদা, অন্ন, বস্ত্র, এগুলোকে চাহিদা মেটানোর জন্য আপনি কাজে নিজেকে সংযুক্ত রাখতে পারবেন। সেই জন্যই আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে। ছোটবেলায় বইতে পড়ে এসেছি, স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই সুখের মূল এ কথা এখন যখন সভ্যতা সামনের দিকে যাচ্ছে, আর ভালো করে বুঝতে পারছি। সেই জন্য আমি প্রথম আলো
এবং ইস্পাহানি কর্তৃপক্ষকে যৌথভাবে যে আয়োজনটা করছেন ফুটবল টুর্নামেন্ট, এখানে কেউ বিজয়ী হবেন, কেউ বিজয়ী হতে পারবে না, রানার্স আপ হবেন, আর কেউ হয়তো বিজয়ী হতে পারবেন না। কিন্তু বিজয়ী হোক বা না হোক, নিজের স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়ে যে সমাজকে এগোনোর জন্য স্বাস্থ্যই সকল সুখের মূল, এই ধারণাটাকে যে সমাজে ব্যাপৃত করতে পারছেন, সেটাই তো যথেষ্ট। সেই জন্য আমাদের, আপনারা জানেন আমাদের দেশ খুব ছোট, আমাদের বহু বিশ্ববিদ্যালয় আছে, বহু স্কুল কলেজ আছে যাতে মাঠ নেই, ইতিমধ্যে বলে গেছেন আমাদের একজন বক্তা। সুতরাং সেই সময় আমরা কিভাবে এই যে শরীরকে নিয়মিতভাবে আমাদের চালু রাখা এবং অন্যান্য অর্জনগুলোকে যাতে আমরা নিজেকে অর্জন করার সামর্থ্য রাখতে পারি, এটা কিভাবে সম্ভব যদি আমাদের চট্টগ্রাম শহরে একটা মাঠও থাকে, দুইটা মাঠও থাকে, সেই মাঠগুলোকে যেন কমন ইউজের জন্য আমাদের উন্মুক্ত করতে পারি। আপনারা জানেন টেকনোলজি এত বেশি, আপনারা জানেন যে আমরা যে মোবাইল ফোন ইউজ করি, একটা টাওয়ার 4-5টা মোবাইল অপারেটর শেয়ার করে। ঠিক একইভাবে আমাদের মাঠগুলোকে শেয়ার করবার জন্য একটা আইনি ভিত্তি থাকা দরকার। যদি চট্টগ্রাম শহরে আপনার যে পোলো গ্রাউন্ড আছে, কিংবা আমরা জানি জাম্বরি ফিল্ড এখন নাই, এই ধরনের কিছু মাঠ থাকবে যেগুলো শেয়ার করতে পারবে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে। আমাদের মাঠ নেই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাঠ নেই, সেই মাঠগুলো যাতে আমরা শেয়ার করতে পারি। এই যে আন্দোলন, এই আন্দোলনটাকে আমি চাঙ্গা রাখতে বলবো, কারণ এটি অত্যন্ত প্রয়োজন। আজ থেকে 10-15 বছর পরে আরো কাহিল অবস্থা আমাদের সামনে উপস্থিত হবে। যাই হোক, এই আয়োজনের মধ্য দিয়ে আমি কর্তৃপক্ষকে, বিশেষ করে আগেই বলেছি যে ইস্পাহানি এবং প্রথম আলো কর্তৃপক্ষকে তারা চালু রেখেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন আমাদের ছাত্রছাত্রীরা সেখানে পার্টিসিপেট করতে পারছেন, এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এবং আশা করি এই আয়োজনের মধ্যে দিয়ে ভবিষ্যতে আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা একটা সুন্দর ভবিষ্যৎ গড়বার জন্য যথেষ্ট সচেষ্ট হবেন। সবাইকে সাধুবাদ, সবাইকে অভিনন্দন। জিতি বা হারি নাহিলাজ, কিন্তু আমরা কাজ করে যাব। সবাইকে অভিনন্দন। Thank you so much, sir, for the amazing and informative speech. Now, I would like to thank all of you for